শবে বরাতের দিন কী করলাম তা থাকছে আজকের ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে শবে বরাতের দিন কী করলাম আমার শ্বশুর বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার শাশুড়ি মা অনেকগুলো টমেটো কেটে রেডি করে রাখছে সসের জন্য। তো এই যে চুলার মধ্যে বসিয়ে দিয়েছে সসগুলা, আর একে একে সব উপকরণ দিয়েছে আর কি। পেঁয়াজ, তারপরে রসুন, আদা সবগুলো দিয়ে একসাথে নাড়তেছিল আর কি, যাতে গ্রান বা ফ্লেভারটা আসে টমেটো সসের মধ্যে আর কি। তারপর দেখতে দেখতে হঠাৎ আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো আমার শ্বশুর আব্বা বাইরে এই যে লাকড়ির চুলা বানিয়ে দিয়েছে ইট দিয়ে। তো সেখানে আমরা জাল দিতেছিলাম আর কি টমেটো সসগুলাকে সিদ্ধ হওয়ার জন্য। আর লাকড়ির চুলায় বাইরে রান্না করতে ভালোই লাগে, তাই না? অন্যরকম একটা ফিলিংস আসে। তো আমরা একটু সময়ের জন্য টমেটো সসগুলোকে নামিয়ে আর কি এভাবে ডাল ঘুটনি দিয়ে নাড়তেছিলাম, যাতে টমেটো সসগুলো একটু স্মুথ হয় আর কি, এজন্য। তারপর আমরা একটু আর টমেটোগুলো অনেক পাকা ছিল, তো কালারটা অনেক সুন্দর আসছে। আর এইদিকে আমার ননদ আর আমি এই যে জারের মধ্যে সংরক্ষণ করতেছিলাম আর কি সসগুলোকে। এই দেখেন কীরকম মানে অনেকগুলো জারের মধ্যে আমরা টমেটোগুলোকে সংরক্ষণ করছিলাম আর কি। আর কালারটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই যে আমার যা আর কি নারকেল করতেছিল পিঠা বানানোর জন্য। তো আমি একটু ভিডিও করলাম আর কি। আর নারকেলগুলো অনেক দিন ফ্রিজে রাখা হয়েছিল, তো অনেকটা কীরকম হয়ে গেছে। আর এই দেখেন এদিকে মানে পিঠা বানানো হয়ে গেছে আর কি। মেরা পিঠার মতো এক ধরনের পিঠা, তারপর পুলি পিঠা বা আমরা পপ বলি যেটাকে, সেগুলো অনেকগুলো বানানো হয়েছে আর কি। তারপরে এই চিতই পিঠাগুলো অসম্ভব ভালো লাগে হাঁসের মাংসের সাথে, তাই না? আমার তো অনেক ভালো লাগে চিতই পিঠা হাঁসের মাংসের সাথে খেতে। আর এদিকে এই যে ইফতারের জন্য আমি আলু কেটে নিয়েছি, সেখানে আলুর চিপস বানাবো। আর এই যে বানালাম অনেকগুলো আলুর চিপস, এই তো আর কি। আর আমি এগুলো অনেক দিন পরে বানাচ্ছিলাম, তো সেজন্য পারফেক্ট হচ্ছিল না আর কি। এদিকে এই যে বেগুনিগুলো দিতে গিয়ে প্রথমে নষ্ট হয়ে গিয়েছিল, ভালো হচ্ছিল না, পারফেক্ট হচ্ছিল না আর কি। তো এই তো অনেকগুলো মানে চিপস বা বেগুনি বানিয়েছি আর কি। তারপরে এই যে ইফতারের জন্য খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে আর কি। খিচুড়িও বসিয়ে দিয়েছিল আমার মানে যা আর কি। তো এই তো। আর শবে বরাতে আমাদের মানে শ্বশুরবাড়িতে সবাই রোজা রেখেছিল। তো এই তো ইফতারের সময় আমি একটু ছবি তুলছিলাম, যদিও ইফতারের সময় এগুলো ভিডিও বা ছবি করা উচিত না। আর সন্ধ্যার পরে এই যে আমার শাশুড়ি মা হাঁস কাটতেছিল আর কি রান্নার জন্য। তো আমরাও একটু হেল্প করতেছিলাম এই আর কি। আর হাঁসের মাংসও মাটির চুলায় রান্না করা হবে, সেজন্যে। এই তো রান্না হচ্ছে হাঁসের মাংস আর কি। আর কালারটা অনেক পারফেক্ট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই।